সুখধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ২০২৬ সালের এপ্রিল মাসের অনারিয়াম অর্থাৎ কেন্দ্র সরকারের টাকা বলে যেটা আপনারা বলেন আরকি। অ্যাকচুয়ালি এটাকে অনারিয়াম বলে। আর অ্যাডিশনাল অনারিয়ামটা এপ্রিল মাসেরটা সেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। তো সেই যেটা অ্যালটমেন্ট ছাড়া হয় না, অনারিয়াম যেটা, সেই টাকাটা কবে পাওয়া যাবে? এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। অ্যালটমেন্টটা আগেই দিয়েছে। কিন্তু এখন সিস্টেমে এমন সমস্যা হয় যে ২-৪ দিন টাইম লেগে যায়। তো যাই হোক অনেকে আপনারা জানতে চান সেইজন্যে আমি ভিডিওটা শেয়ার করি প্রত্যেকবার যখন আমি খবরগুলো পাই। তো এবারেও আমি শেয়ার করছি। তো দেখুন এটা ১৪/৫/২০২৬ এ এই অ্যালটমেন্ট ইস্যু হয়েছে। কিন্তু অফিসগুলো হাতে পেয়েছে শুক্রবার মানে লাস্ট শুক্রবারের ১৫ তারিখ যেটা আরকি। তো ১৫ তারিখে বিকেল বেলায় অফিসগুলো এটা হাতে পেয়েছে। তো সোম মঙ্গলবারে মোটামুটি বিল প্রিপেয়ার করেছে। তো এটা দেখে নিন কি বলছে। লিমিট ডিস্ট্রিবিউশন ইজ হিয়ারবাই অ্যাকর্ডেড ইন ফেভার অফ ইমপ্লিমেন্টিং এজেন্সি আন্ডার দ্য স্কিম কম্পোনেন্ট 02.02 অনারিয়াম। তো অনারিয়াম মোটামুটি সব অফিসের জন্য এটা আপনার গভর্নমেন্ট অফিস এবং এনজিও অফিস, এনজিও প্রজেক্ট সব প্রজেক্টের জন্যেই এই অনারিয়ামটা অ্যালটমেন্ট এসেছে। তো এটা এপ্রিল মাসের ১ মাসের অনারিয়াম। সেই অ্যালটমেন্ট এখানে মোটামুটি আছে যা দেখে বোঝা যাচ্ছে। এছাড়াও যদি কারোর ফেল ট্রান্সাকশন হয়ে থাকে মার্চ মাসে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এরকমই শোনা যাচ্ছে। তো আপনারা যারা প্রশ্ন করেন যে অনারিয়ামের টাকাটা কবে পাওয়া যাবে? এপ্রিল মাসে অনারিয়ামের টাকা সেইটারই জন্যে আরকি এই খবর দেওয়ার জন্যে এই ভিডিওটা করা। যে এপ্রিল মাসের অনারিয়ামের টাকার এই মেমো নাম্বার ১৫৫১ ICDMDT ডেট ১৪/৫/২০২৬ এই মেমো নাম্বারে ইস্যু হয়েছে এবং এটা ১৫ তারিখ মানে লাস্ট শুক্রবার বিকেলবেলায় অফিসগুলো পেয়েছে। তো তখন তো আর ট্রেজারিতে বিল জমা দেওয়া যায় না। সোম মঙ্গলবারে সবাই বিল প্রিপেয়ার করে মোটামুটি জমা দিয়েছে। তো জমা দেওয়ার পর বিলটা মোটামুটি পাস কোনো অফিসের হয়েছে, কোথাও এখনো প্রসেসিং রয়েছে। তার কারণ এই এখন যে সিস্টেম চালু হয়েছে সেখানে কিন্তু সময় লেগে যায়। একদিনে আর হয় না। ২ দিন, ৩ দিন, ৪ দিন সময় লেগে যাচ্ছে। তো সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখুন, এই দেখুন এখানে আমি একটা জিনিস শেয়ার করছি। দেখুন ১৮ তারিখে বিল প্রসেস করা হয়েছে, ট্রেজারিতে ফরওয়ার্ড করা হয়েছে, ট্রেজারি অ্যাপ্রুভ করে দিয়েছে ১৮ তারিখে। ঠিক আছে? ১৮ তারিখে পিএফএমএস এ পুশ হয়েছে। কিন্তু এই টাকাটা পেয়েছে অঙ্গনারী দিদি এবং যারা সহায়িকা আছেন তারা এই টাকাটা পেয়েছে মে মাসের ২০ তারিখ ৪ টের পরে। ঠিক আছে? তো এই সিস্টেমগুলো এখন কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে গেছে। আগে যেটা হতো যে খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানে পিএফএমএস এর মাধ্যমে অফিসগুলো থেকে টাকা ছেড়ে দিলে ডিএসসি সাইন করে দিলে খুব তাড়াতাড়ি বিলগুলো তারা পেয়ে যেতেন। কিন্তু এখন সেটা আর হয় না। এখন একটু সময় লাগে। তার কারণ হচ্ছে এসএনএস স্পর্শ চালু হয়েছে। আবার ট্রেজারিতে বিল জমা যায়। ডব্লিউবিজিতে এসএনএস স্পর্শে কিন্তু একটু সময় লাগে। এই যে নতুন সিস্টেম যেটা চালু হয়েছে। ট্রেজারি ছেড়ে দিলেই হয় না। ট্রেজারি থেকে সেটা আবার পিএফএমএস এ হিট করে। সেখান থেকে আবার ২-১ দিন ৩ দিন সময় লাগে। তারপরে টাকাটা আরবিআইতে হিট করার পরে অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটুকুই আমার জানাবার ছিল। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে।